হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ $220 কোটি ফেডারেল তহবিল স্থগিতের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন এই বিশ্ববিদ্যালয়টির মূল্যবান কর ছাড় সুবিধাও বাতিলের হুঁশিয়ারি জানিয়েছেন ট্রাম্প। এরই মধ্যে হার্ভার্ডে নিয়োগ, ভর্তি প্রক্রিয়া এবং পাঠদানের ধরনে পরিবর্তন আনার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। ক্ষমতায় ফেরার পর থেকেই শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর নীতিমালা ও কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর অংশ হিসেবে ফেডারেল তহবিল স্থগিত করেন তিনি, যার একটি বড় অংশই গবেষণার জন্য নির্ধারিত। মার্কিন প্রশাসনের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদি বিরোধিতা মোকাবিলা করা সম্ভব হবে। গত সোমবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ট্রাম্প প্রশাসনের কিছু দাবি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ কোনো বিশ্ববিদ্যালয় এমনটি করার নজির দেখিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, হোয়াইট হাউস তাদের শিক্ষাঙ্গনকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে। হার্ভার্ডের জেনারেল কাউন্সিল অ্যান্ড্রু ক্রেসপো এই ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন, এই ধরনের হস্তক্ষেপের কারণে আগ্রহী শিক্ষার্থীরা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে। এদিকে ট্রাম্পের এমন শক্ত অবস্থানের মধ্যেই যুক্তরাষ্ট্রের সবচেয়ে পুরনো এই বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপের প্রশংসা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বলেন, শিক্ষাঙ্গনের স্বাধীনতা হরণের বেআইনি ও আত্মঘাতী চেষ্টা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে হার্ভার্ড একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। হার্ভার্ড হলো যুক্তরাষ্ট্রের প্রথম কোনো বিশ্ববিদ্যালয় যেটি হোয়াইট হাউসের নীতি পরিবর্তনের চাপকে উপেক্ষা করেছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।